আসসালামু আলাইকুম সবাইকে। শিখুন একাডেমি প্রেজেন্ট ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি লেকচার সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের ধারাবাহিক লেকচার সিরিজে আজকের লেকচারে যে বিষয়ে জানতে পারবো সাইফার ডিক্রিপশন টেকনিক উইথ এক্সাম্পল। আমরা আমাদের পূর্ববর্তী লেকচারে যে বিষয়টি জানতে পেরেছিলাম সাইফারের ওভারঅল একটা ওভারভিউ এবং হচ্ছে সাইফার হচ্ছে আমরা একটা এনক্রিপশন টেকনিক আলোচনা করেছিলাম এবং আমরা একটা মেসেজ নিয়েছিলাম যেটাকে আমরা হচ্ছে মূলত সাইফার টেক্সটে কনভার্ট করেছিলাম বাই ইউজিং সাইফার টেকনিক। গত লেকচার আপনারা যদি দেখে থাকেন যে মেসেজটি নিয়েছিলাম সেটাকে আমরা একটা এনক্রিপ্টেড মেসেজে কনভার্ট করেছিলাম যেটাকে আমরা সাইফার টেক্সট বলছি। আজকে আমরা সেই সাইফার টেক্সটটাকেই ডিক্রিপশন করে আমাদের যেই অরিজিনাল মেসেজ সেটাতে কনভার্ট করব। তো আমাদের ডিক্রিপশন ফর্মুলাটা হচ্ছে C-K-26। তো এখানে আমাদের সি হচ্ছে সাইফার টেক্সটের ভ্যালু ডিনোট করছে। সো সাইফার টেক্সট বলতে আমরা হচ্ছে আমাদের এনক্রিপ্টেড মেসেজের যে অ্যালফাবেট গুলো আছে সেই অ্যালফাবেট গুলোর যে ভ্যালু আছে সেটা ডিনোট করছে। কে হচ্ছে আমাদের কি, আমরা জানি আমাদের সাইফার টেকনিকে কি এর ভ্যালু হচ্ছে 3। দেন হচ্ছে আমাদের এখানে আমরা যখন ডিক্রিপশন করব আমাদের যে সাইফার টেক্সট আছে তাকে, সেক্ষেত্রে আমাদের কোনোভাবে যদি ভ্যালুটা মাইনাস চলে আসে তার সাথে 26 কি করব, যোগ করব। অর্থাৎ আমরা যদি কোনোভাবে নেগেটিভ ভ্যালু পাই আমাদের ডিক্রিপশনের, সেই ভ্যালুর সাথে আমরা 26 যোগ করে ভ্যালুটাকে পজিটিভে কনভার্ট করতে হবে। লাস্ট লেকচারে আমরা যে মেসেজটি এনক্রিপশন করেছিলাম সেই এনক্রিপ্টেড মেসেজের ফরম্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে আমাদের ZHORYHVK। সো এই এনক্রিপ্টেড মেসেজটাকে আমরা ডিক্রিপ্ট করব এবং আমরা আমাদের যে অরিজিনাল মেসেজটা সেটাকে আমরা রিট্রাইভ করব। সো আমরা আমাদের ডিক্রিপশন ফর্মুলাটা জানি হচ্ছে dn of c that is equals to হচ্ছে p, that means plain text আমরা পাবো কিভাবে C-K mod 26। সো আমাদের এনক্রিপ্টেড মেসেজের প্রথম অ্যালফাবেট হচ্ছে z, আমাদের z এর ভ্যালু হচ্ছে 25। আমাদের তাহলে c এর ভ্যালু কত, 25। তাহলে আমরা প্লেন টেক্সটে যদি কনভার্ট করি সেটা হচ্ছে সূত্রটা হচ্ছে আমাদের C-K mod 26। সো c এর ভ্যালু হচ্ছে 25 এবং আমাদের k, আমরা k এর ভ্যালু জানি হচ্ছে CSF টেকনিকে 3, তাহলে 25 minus 3 mod 26। তাহলে আলটিমেটলি আমার 25 minus 3 করলে হয় 22 mod 26। তাহলে আমরা হচ্ছে এবার কি করব, 26 দ্বারা 22 কে ডিভাইড করব এবং ডিভাইড করার পর আমাদের রিমাইন্ডার থাকে 22। যেহেতু আমাদের 26 22 এর থেকে বড়, সুতরাং আমাদের একবারও ডিভাইড হয় না এবং আমাদের রিমাইন্ডার থাকে 22। তাহলে আমাদের 22 কোন অ্যালফাবেট ডিনোট করছে, W কে ডিনোট করছে। তাহলে আমাদের Z এর ডিক্রিপ্টেড অ্যালফাবেট হচ্ছে W। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এর পরবর্তীতে আসা যাক। আমাদের পরবর্তী যে লেটারটা হচ্ছে H। আমাদের H এর ভ্যালু হচ্ছে 7। সো 7 minus 3 mod 26। তাহলে আমাদের 7 minus 3 mod 26 করলে হবে 4 mod 26। এক্ষেত্রেও আমাদের রিমাইন্ডার থাকবে হচ্ছে 4, যেহেতু 26 বড় 4 ছোট। ভাগ করার পরে ভাগশেষ বা রিমাইন্ডার 4 থাকবে এবং 4 আমার কোন অ্যালফাবেটকে ডিনোট করছে, E কে ডিনোট করছে। H এর করসপন্ডিং আমার যে ডিক্রিপ্টেড অ্যালফাবেট আছে সেটা হচ্ছে E। সো এর পরবর্তীতে হচ্ছে O। একইভাবে আমাদের O এর ভ্যালু হচ্ছে 14। 14 minus 3 mod 26। সো 11 mod 26। 11 হচ্ছে আমাদের L কে ডিনোট করে। সো O এর করসপন্ডিং এ যে লেটারটা আছে সেটা হচ্ছে L আমাদের ডিক্রিপ্টেড করার পরে। একইভাবে R এর ভ্যালু 17। 17 minus 3 mod 26। সো 14 mod 26। 14 হচ্ছে আমার O কে ডিনোট করে। সো R এর ডিক্রিপ্টেড টেক্সট হচ্ছে O। সিমিলার ওয়েতে আমরা Y কে যদি করি, y এর জন্য 24, সো 24 minus 3 mod 26, that is 21 mod 26 এবং 21টা v কে ডিনোট করছে। সো এভাবে যদি আপনারা আমাদের সম্পূর্ণ এনক্রিপ্টেড অ্যালফাবেট গুলোকে ডিক্রিপ্ট করেন, আমাদের ক্রমান্বয়ে h এর জন্য e, v এর জন্য s, k এর জন্য h, এভাবে আমরা পেতে থাকবো। সো লাস্ট যে অ্যালফাবেটটা আছে সেটাকে আমরা একটু ভেঙে বলার চেষ্টা করি, যেটা হচ্ছে আমাদের ওই যে আমরা বলেছিলাম শুরুতে মাইনাস যদি আমাদের চলে আসে রেজাল্ট, তাহলে আমরা সেটাকে প্লাস করার জন্য 26 যোগ করতে হয়। সো বি এর দিকে খেয়াল করুন, আমাদের বি এর ভ্যালু হচ্ছে 1। সো 1 minus 3 mod 26 আমরা যদি করি তাহলে আমরা পাচ্ছি রেজাল্টটা -2 mod 26। সো -2 আমাদের নেগেটিভ ভ্যালু। সো নেগেটিভ ভ্যালু থাকলে আমাদের কি করতে হয়, -2 এর সাথে +26 যোগ করতে হয় আমাদের ভ্যালুটাকে পজিটিভ করার জন্য। যেহেতু আমাদের মাইনাস ভ্যালু কি করে না, আমাদের ডাটা টেবিল এক্সিস্ট করে না। সো সেক্ষেত্রে আমাদেরকে পজিটিভ করতে হবে। সো -2 + 26 mod 26 করলে আমরা পাবো 24 mod 26।
সো আমরা 26 কে যদি 24 দ্বারা ডিভাইড করি, আমাদের রিমাইন্ডার থাকবে 24 এবং 24 আমাদের y কে ডিনোট করছে। এবং আমার b এর জন্য তার করসপন্ডিং ডিক্রিপ্টেড অ্যালফাবেট হবে y। সো আশা করি আপনারা ডিক্রিপশন টেকনিকটা বুঝতে পেরেছেন। সো আমরা আমাদের সম্পূর্ণ যেই মেসেজটা ছিল এনক্রিপ্টেড, সেটাকে আমরা ডিক্রিপ্ট করার পর কি পেলাম? উই লাভ শিখুন একাডেমি। ঠিক আছে? সো আমাদের এখানে সমস্ত রিমাইন্ডার ভ্যালুগুলো দেওয়া আছে, যেটা আমরা একটু আগে ক্যালকুলেট করলাম। আপনারা যদি কোনো প্রবলেম হয় এখান থেকে দেখে নিতে পারেন। সো আমাদের ডিক্রিপ্ট মেসেজটা আমরা পেয়েছি হচ্ছে উই লাভ শিখুন একাডেমি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে একটা এনক্রিপ্টেড মেসেজকে ডিক্রিপ্ট করতে পারি বাই ইউজিং সিজার সাইফার টেকনিক। সো আমরা আমাদের আজকের লেকচারের মাধ্যমে সিজার সাইফারের একটা ডিক্রিপশন টেকনিক দেখলাম উইথ এক্সাম্পল, যেটা আমাদের পূর্ববর্তী যে লেকচার ছিল সেখানে আমরা এই একই যে মেসেজটা ছিল সেটাকে এনক্রিপ্টেড করেছিলাম, এবং আমরা আমাদের এই লেকচারে সেই মেসেজটাকে ডিক্রিপ্ট করে আমাদের সেই অরিজিনাল মেসেজটাকে রিট্রাইভ করলাম। সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন।